আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বোঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা হইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না, আপনারা বুঝে নেন, কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডার লঙ্গি তুলছে, তুলে যাইতেছে। আমি তখন বলে চাচা মিয়া কই যান এইভাবে? তখন বলতেছে সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে চাচা মিয়া ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটা বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা কয় না? আল্লাহ কি নেয়? পরীক্ষা নেই। আপনি এত হতাশ হয়েছেন, আল্লাহ বাছুর না মারে আমাকে মারল না কেন? তখন আমি বললাম চাচা মিয়া বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন। কথা কয় না কেন? এরকম সমাজে আছে না নাই? বাজান গো, এরপরে আল্লাহর পয়গাম্বরের সন্তান যারা ছিল মারা গেল। এইবার এসে খবর দেওয়া হলো, ও পয়গাম্বর তোমার সন্তান যারা ছিল মারা গেছে, বেঁচে নাই। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে এতদিন এই সন্তানগুলো আমার ছিল, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন, তাদের সমস্যা হয়েছে, এতে আমি আফসোস করব না, মন খারাপ করব না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন মৃত্যুর মালিক কে? আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে, সন্তান জন্ম নিয়ে মারা যায়, আমরা হা হুতাশ করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলিলু গে, আছে না? আছে। কারণ মা বাবা যদি মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না? মারা গেছে মনে করেন জি করে গেছে বাজার, এখান থেকে অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে, পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে। কথা কয় না ভাই? রাগ করতেছেন? দেখবেন মা বাবা, এদিক খেয়াল করেন, অনেকের মা বাবা মারা যায়, আমাদেরও মা বাবা একদিন মারা যাবে, দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে, বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল, নানান ভাবে কান্নাকাটি করে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে, আমার বাবা কোনদিন এই কথা বলবে না। আছে না? বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে, বড় ভাই বলে কান্দিস না, আব্বা মরছে কি আছে, আমি খাট কিনে দেবো, কান্দেও আবার বান্ধেও। কথা কয় না কে? আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ নাই। শোনেন, বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। একটু শোনেন আমার ভাইয়েরা, নবীজির প্রিয়তম স্ত্রী মারা গেছেন, নবীর চারটা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে, চোখে পানি আছে, জবানে কান্নার আওয়াজও আছে। হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। আমার নবীর চোখেও পানি, প্রিয়তম স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলে মা এদিকে। ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার 3টা মেয়ে কান্নাকাটি করে, ওদের কান্নার আওয়াজ শোনা যায়, তুমি কান্না করছো মা, তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি করে, জবানে কোনো আওয়াজ নাই। মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, মা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, আত্মীয় স্বজন যেই মারা যাক, স্বামী মারা যাক, আপনি কান্না করবেন ফাতেমার মতো, চোখে পানি বের হবে, জবান দিয়ে কোনো অহিতুক আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কি খায়া মরছে, কোন দিন আসছিল বাড়ির বেড়াবা, এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যা তাও টের পায় না। হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে। কথা কয় না কে? ও পাগলি খালি কান দিলে হবে। রাগ করতেছে, মন খারাপ করেছে। বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা,
তোমার মা খাদিজা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছি, আমার চারটা কন্যা সন্তান আছে, আমার 4 মেয়ের মধ্যে ফাতেমা যেন আমার গোসল করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমার অন্য কোন মেয়ে যেন আমার গোসল না করাইয়া দেয়, আমার ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। ও মা, তোমার মা মারা গেছে, যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাইয়া দাও। হযরতে ফাতেমা আম্মা যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করাইয়া দিলেন। আম্মা যেন খাদিজা ইন্তিকালের পূর্বে কবরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন, নবী দীর্ঘদিন আপনার সংসার করলাম, হঠাৎ করে না জানি কোন দিন বিদায় হবে, কোন দিন আমি মারা যাই নবী জানি না। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব নবী গো। আমার ইন্তিকালের পরে 1 নাম্বার আপনার একটা জুব্বা আছে নবী গো। ও নবী, এই জুব্বাটা দিয়া আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন। ও নবী, 2 নাম্বার দাবি, আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমার কবর একটু গড়াগড়ি দিবেন। 3 নাম্বার দাবি গো নবী, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাগ্যবতী রমণী, যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। সে আম্মা জান খাদিজা কবরে যাওয়ার সময় বড় ভয় করে। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়া শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান খাদিজার ইন্তিকাল হয়ে গেল, নবীজির কাছে যা যা চেয়েছিলেন আমার নবী ডেকে বলে, মা ফাতিমা আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করায়া দাও, দাও পড়াইয়া দাও। হযরতে ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল করাইয়া দিলেন। নবীজির জুব্বা শরীরে কাপনের কাপড় বানায়া পরাইয়া দিলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরের ভিতরে ঘোরাঘুরি করলেন। লাশটা কবরে রাখার পর আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া হলো। সাহাবা ইকরাম একে একে চলে যায়, ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, যাও যাও তোমরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত